তাকাগি-সান এবং নিশিকাতা ছোট থেকেই অনেক ভালো বন্ধু, তবে তাদের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকতো। সারাক্ষণই তারা একে অপরকে জ্বালানোর কম্পিটিশন করত, আর এভাবেই ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে, কিন্তু কেউই নিজেদের মনের কথা একে অপরকে বলতে পারে না। তো তাদের এই দুষ্টু মিষ্টি বন্ধুত্বের সম্পর্কটা শেষ পর্যন্ত কিভাবে প্রেমের সম্পর্কে গড়ায় সেটাই দেখব আজকের গল্প টিজিং মাস্টার তাকাগি-সানে। শুরুতেই আমরা দুজন ছেলে মেয়েকে দেখি, যেখানে ছেলেটার নাম ছিল নিশিকাটা আর মেয়েটার নাম তাকাগি-সান। তারা দুজনেই স্কুলে যাচ্ছিল। তো স্কুলে যাওয়ার পথেই তাদের দুজনের একে অপরের সাথে দেখা হয়ে যায়। তাকাগি-সান নিশিকাটার সাথে কিছুক্ষণ কথা বলে নিজের সাইকেল নিয়ে স্কুলের দিকে চলে যায়, আর নিশিকাটা হেঁটে স্কুলের দিকে যেতে থাকে। এই সময় নিশিকাটা বলতে থাকে তাকাগি-সান সব সময় তাকে টিজ করে। সে প্রতিদিনই ভাবে আজ সেই আগে তাকাগিকে টিজ করবে, কিন্তু কখনোই সে সফল হয় না। প্রত্যেকবারই তাকাগি আগে তাকে টিজ করে চলে যায়। তো এসব ভাবতে ভাবতেই নিশিকাটাই স্কুলে পৌঁছে যায়। স্কুলে টিচার তাদের ইংলিশ ক্লাস নিচ্ছিল। তখনই নিশিকাটা তাকাগি-সানের আড়ালে নিজের পেন্সিল বক্সে কিছু একটা করতে থাকে। সেই সময় ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে গত রাতে নিশিকাটা নিজের বক্সের ভেতরে একটা ট্রিক্স করে রেখেছিল, যাতে করে সেই এই বক্সের মাধ্যমে তাকাগি-সানকে টিজ করতে পারে। সে অনেক প্ল্যানও করে রেখেছিল যে কিভাবে সে এটা করবে। তো এর কিছুক্ষণ পরেই তাকাগি-সান নিশিকাটাকে বলে সে তার পেন্সিল বক্সটা খুলতে পারছে না, তাই নিশিকাটা যেন তাকে একটু হেল্প করে। তো নিশিকাটা যখন বক্সটা ওপেন করে তখনই ভেতর থেকে কিছু জিনিস বাইরে বেরিয়ে আসে। নিশিকাটা তো হঠাৎ করে এটা দেখে একদম চমকে ওঠে আর চিৎকার করতে থাকে। এতে টিচারও তাকে কিছুটা বকাই দেয়, আর তাকাগি-সান তো মিটিমিটি হাসতে থাকে। আসলে নিশিকাটা তাকাগি-সানের উপর যে ট্রিক্সটা করে তাকে টিজ করতে চেয়েছিল, সেই ট্রিক্সটাই তাকাগি-সান তার উপর করে দিয়েছে। নিশিকাটার তো মুডটাই খারাপ হয়ে যায় বেচারা, কেননা তার প্ল্যান এবারও ফ্লপ হয়ে গেছে, আর বরাবরের মতোই তাকাগি-সানই তাকে টিজ করেছে, তাই তার একেবারে ভালো লাগে না। তো এরপরই তাকাগি-সান নিশিকাটার থেকে ইরেজার চায়। নিশিকাটার মুড তো এমনিতেই অফ ছিল, তাই সে আর কিচ্ছু না বলে চুপচাপ নিজের ইরেজার তাকে দিয়ে দেয়। তখনই তাকাগি-সান বলতে থাকে নিশিকাটা কি নিজের ইরেজারে কারো নাম লিখে রেখেছে, কেননা সকলেই তো নিজেদের ইরেজারে সেই ব্যক্তির নাম লিখে রাখে যার উপরে তাদের ক্রাশ থাকে। তো আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে ইরেজারে নিজের পছন্দের ব্যক্তির নাম লিখে রাখতেন ছোটবেলায়? থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যাই হোক, তো তাকাগি-সানের প্রশ্নের উত্তরে নিশিকাটা বলে তার কোনো ক্রাশ নেই। তাকাগি-সান তখন আবারও নিশিকাটাকে টিজ করতে থাকে আর বলতে থাকে তোমার ইরেজারে তো দেখছি কারো একটা নাম লেখা আছে। এই কথা শুনেই তো নিশিকাটা দ্রুত নিজের ইরেজার তার কাছে নিয়ে নেয়। তাকাগি-সান তখন তার এই কাণ্ডে খুব হাসতে থাকে। সে সব সময় তার পেছনে লেগেই থাকে। নিশিকাটা তখন বুঝতে পারে তাকাগি-সান আবারও তাকে বোকা বানিয়েছে। তো তাকাগি-সান হাসতে হাসতে ক্লাসের বাইরে চলে যায়, আর নিশিকাটা তো একেবারে বোকা হয়ে বসে থাকে। তো তাকাগি-সান ক্লাসের বাইরে যাওয়ার পরেই নিশিকাটা ভাবতে থাকে সেও এখন তাকাগি-সানের ইরেজার চেক করবে আর দেখবে যে তাকাগি-সান সেখানে কার নাম লিখে রেখেছে। এরপরই সে এটা নিয়ে তাকে টিজ করবে। নিশিকাটা তো বেশ ভয়ে ভয়ে তাকাগি-সানের ইরেজারটা ওপেন করে। প্রথমে তো সে ভেবেছিল হয়তো এখানে তার নামই লেখা আছে, কিন্তু পরবর্তীতে সে দেখে সেখানে তো কামিরো নামের কোন একজনের নাম লেখা। তো সে এটা দেখছিল, এর মধ্যেই সেখানে তাকাগি-সান চলে আসে, আর সে বলতে থাকে সে খুব ভালোভাবেই জানতো যে সে বাইরে গেলেই নিশিকাটা তার ইরেজার চেক করবে, আর ঠিক এ কারণেই সে ইচ্ছে করেই বাইরে গিয়েছিল নিশিকাটাকে হাতে নাতে ধরতে। একথা বলেই তাকাগি-সান হাসতে থাকে। নিশিকাটা বুঝতে পারে তাকাগি-সান আবারও তাকে বোকা বানিয়েছে। নিশিকাটা তখন খুবই বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে এর শোধ সে নিয়েই ছাড়বে। জবাবে তাকাগি-সান বলতে থাকে সে নিশিকাটাকে এই একটা চান্স দিয়েছিল, কিন্তু নিশিকাটা তো তাতেও সফল হতে পারল না। এরপরই তাদের ড্রয়িং ক্লাস শুরু হয়, যেখানে তাকাগি-সান আর নিশিকাটা পার্টনার ছিল। তাকাগি-সান তো খুব সুন্দরভাবে নিশিকাটার ছবি আঁকায়,
তো নিশিকাটা যখন তাকাগি-সানের ছবি আঁকছিল তখন তাকাগি-সান বলতে থাকে যে তারা দুজনের দিকে তাকিয়ে আছে ঠিক কাপলদের মতো করে। এটা শুনেই তো নিশিকাটা চমকে ওঠে আর বলতে থাকে সে তো শুধুমাত্র ছবি আঁকানোর জন্যই তার দিকে তাকিয়ে আছে। তো সে এত জোরে কথাটা বলে যে ক্লাসের সবাই তাদের দিকে তাকায়। তাকাগি-সান তখন কোনোভাবে বিষয়টা ম্যানেজ করে নেয়। পরবর্তীতে স্কুল শেষে তারা একসাথে বাড়ি ফিরতে থাকে। তাকাগি-সান তখন নিশিকাটাকে জিজ্ঞেস করে সে বাড়ি ফিরে কি করবে। জবাবে নিশিকাটা জানায় তার অনেক কিছু করার আছে। সে প্রতিদিন বিকালে দৌড়াতে বের হয়, এমনকি একদিন তো সে টাডা কোস্ট সি বিচেও চলে গিয়েছিল আর সেখানে সে সানসেটও দেখেছে। দৃশ্যটা খুবই সুন্দর। এটা শুনে তাকাগি-সান তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি বলছে। নিশিকাটা বলতে থাকে তার কি নিশিকাটার উপর সন্দেহ আছে নাকি। তাকাগি-সান এই কথার কোনো জবাব না দিয়ে স্মাইল করে সেখান থেকে চলে যায়। নিশিকাটা তো ভাবতে থাকে হয়তো তাকাগি-সান তার কথা বিশ্বাস করেনি, তাই সে এবার সিদ্ধান্ত নেয় যে সে আজকে আবারও দৌড়ে সেখানে যাবে। এরপর ছবি তুলে তাকাগি-সানকে পাঠাবে, তাহলে তো সে বিশ্বাস করবে। তাই নিশিকাটা দ্রুত বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে দৌড়াতে বের হয়ে যায় আর ফাইনালি সানসেটের আগে সেখানে গিয়ে পৌঁছায়। আর এবার সে সাথে সাথেই সানসেটের পিকচার তুলে সেটা তাকাগি-সানকে পাঠিয়ে দেয়, তাকে এটা দেখানোর জন্য যে সে সত্যি এত দূর দৌড়ে আসতে পারে। গল্পের এই পর্যায়ে মোজবেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, যার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজাদার, যা আপনাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিবে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো পিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে 24 ঘন্টা কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখারও সুযোগ। নিচে দেয়া আমার প্রোমো কোড কোরিয়ান ইউজ করে রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার। লিংক পিন কমেন্টে। তাহলে চলুন এবার মূল গল্পে যাওয়া যাক। তখনই সেখানে তাকাগি-সানও চলে আসে। নিশিকাটা তো তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তাকাগি বলে তারও নিশিকাটার সাথে সানসেট দেখতে অনেক ইচ্ছা করছিল, তাই সে এখানে চলে এসেছে। নিশিকাটা তার এই কথা শুনে খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে তাকাগি-সান কি তার কথা আগেই বিশ্বাস করে নিয়েছিল। তাকাগি জবাবে বলে সে নিশিকাটাকে বিশ্বাস করেনি এমনটা তো সে কখনোই বলেনি। এরপরই সে প্রশ্ন করে তো নিশিকাটা কি শুধুমাত্র তার কথা ভেবেই এখানে এসেছে। আসলে নিশিকাটা তো এজন্যই এসেছিল, কিন্তু এটা বলতে সে বেশ এম্বারেস ফিল করতে থাকে। তারা দুজন একসাথে সেখানে সানসেটও এনজয় করে। বাড়ি ফেরার সময় তাকাগি-সান নিশিকাটাকে তার সাইকেলে করে যাওয়ার অফার দেয়, কিন্তু নিশিকাটা জানায় সে হেঁটেই বাড়ি যাবে। তাকাগি তখন জিজ্ঞেস করে নিশিকাটা কি তাকে নিয়ে সাইক্লিং করতে পারবে না। নিশিকাটা বলে সে অবশ্যই পারবে, কিন্তু সে এমনিতেই হেঁটে বাড়ি ফিরতে চায়। তখনই তাকাগি-সান বলে লাস্টবার যে তাকে নিয়ে সাইক্লিং করেছিল সে অনেক বেশি স্ট্রং ছিল। এ কথা শুনে তো নিশিকাটা বেশ জেলাস ফিল করে, তাই সে এবার তাকাগি-সানের সাইকেলে ফিরতে রাজি হয়ে যায়। তাকাগি-সানও এতে অনেক খুশি হয়। পরবর্তীতে সে জানায় সে যেই ব্যক্তির কথা বলছিল সেটা তার বাবা ছিল। তো এই নিয়ে তারা বেশ মজা করতে করতে নিজেদের বাড়ি ফিরে যায়। রাতে যখন তাকাগি-সান নিজের স্টাডি টেবিলে বসেছিল তখন সে নিজের ইরেজারটা বের করে, আর এখানে আমরা দেখতে পাই ইরেজারের অপোজিট সাইডেই নিশিকাটার নাম লেখা ছিল। আমরা বুঝতে পারি তাকাগি-সান নিশিকাটাকে লাইক করে। তো দৃশ্য এখানেই কাট হয়। পরদিন স্কুলে যাওয়ার সময় তাকাগি-সানের সাথে আবারও নিশিকাটার দেখা হয়। তাকাগি-সান তখন নিজের সাইকেল না নেয়। নিশিকাটা যখন তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে তখন তাকাগি-সান বলে সে আজ নিশিকাটার হাত ধরেই স্কুলে যেতে চেয়েছিল, তাই সে তার সাথে হেঁটে যাওয়ার ডিসিশন নিয়েছে। এ কারণেই নিজের সাইকেল আনেনি। নিশিকাটা তো এই কথা শুনে পুরোই শকড হয়ে যায়। তখনই তাকাগি-সান বলে সে তো শুধুমাত্র মজা করেছে। নিশিকাটা তো তখন ভাবতে থাকে হয়তো এবারেও তাকাগি-সান তাকে টিস করার জন্যই এমনটা বলেছে, তাই এ ব্যাপারে সে আর কিচ্ছু বলে না। সে শুধু ভাবতে থাকে কি কারণে তাকাগি-সান নিজের সাইকেলটা আনলো না। সে কি আবারও কোনো ট্রিক্স করে তাকে টিস করার চেষ্টা করছে।
তো কিছুক্ষণ পরেই তার মনে হয় হয়তো তাকাগি-সানের সাইকেলের ব্রেক নষ্ট হয়ে গেছে। সে তাকাগি-সানকে তাই বলে সে বুঝতে পেরেছে কেন তাকাগি-সান নিজের সাইকেল আনেনি। তখনই তাকাগি বলে যদি নিশিকাটা এর সঠিক জবাব দিতে পারে তাহলে আজ সে জিতে যাবে। এ কথা শুনে তো নিশিকাটা আরো বেশি সিরিয়াস হয়ে যায়। সে আরো ভালোভাবে চিন্তা করতে শুরু করে। পরবর্তীতে তারা একটা টেম্পলে যায়। এদিকে নিশিকাটা কিছু একটা ভেবে বলে যদি সে সঠিক উত্তরও দিয়ে দেয় তাহলেও তো তাকাগি-সান বলতে পারে সে ভুল বলেছে। এভাবে তো সে কখনোই কম্পিটিশন জিততে পারবে না। তাকাগি-সান তখন বলে এখন পর্যন্ত সে কখনোই নিশিকাটাকে কোনো মিথ্যা কথা বলেনি, এমনকি আসার সময় সে যেটা বলেছে সেটাও সত্যি ছিল। নিশিকাটা এতে কিছুটা শাই ফিল করে, যদিও সে তাকাগি-সানের কথা অতটা সিরিয়াস ভাবে নেয় না। সে বলে তাকাগি-সানের সাইকেলের ব্রেক নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে, তাই হয়তো সে হেঁটে এসেছে। তাকাগি-সান বলে নিশিকাটা ভুল গেস করেছে, অর্থাৎ সে কম্পিটিশন হেরে গেছে। নিশিকাটা তো কিছুতেই এটা মানতে পারছিল না। এরপরই তারা স্কুলে চলে যায়। স্কুলের ব্রেক টাইমে সব ছেলেরা পাঞ্জা লড়াই খেলছিল। নিশিকাটা তো সকলের থেকেই হেরে যাচ্ছিল। তখনই তাকাগি-সান এসে বলে সেও নিশিকাটার সাথে কম্পিটিশন করতে চায়। নিশিকাটা তো প্রথমে রাজিই হতে চাচ্ছিল না, কিন্তু সকলে মিলে তাকে ঠিকই রাজি করায়। তাকাগি-সান তখন কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। এদিকে নিশিকাটা তো প্রায় জিতেই যাচ্ছিল। তখন সকলে তাকাগি-সানকে জিজ্ঞেস করে সে কি বলতে চাইছিল। তাকাগি-সান বলতে থাকে তার মনে হচ্ছে তারা গেম খেলছে না, বরং সে আর নিশিকাটা একসাথে হাত ধরে বসে আছে। নিশিকাটা তো এই কথা শুনে পুরোই শকড হয়ে যায়, আর এই সুযোগেই তাকাগি-সান গেমটা জিতে যায়। সকলেই তো বেশ এনজয় করে। এদিকে বেচারা নিশিকাটার মুডটা তো আবারও খারাপ হয়ে যায়, কেননা সে আবারও তাকাগি-সানের কথায় ফেসে গেছে। এরপর ওয়াশরুমে গিয়ে সে ভাবতে থাকে সে ক্লাসে ফিরে ফানি ফেস বানিয়ে বানিয়ে তাকাগি-সানের দিকে তাকিয়ে থাকবে। এতে সে ক্লাসের মধ্যে হেসে ফেলবে। তখনই টিচার তাকে বকা দিবে, আর এভাবে সেও নিজের বদলা নিতে পারবে। এটা ভেবে নিশিকাটা মিররে বিভিন্ন ফানি ফেস বানাতে থাকে। এর মধ্যেই সেখানে তার এক বন্ধু নাকাই চলে আসে। তো নিশিকাটা যখন ফানি ফেস বানিয়ে তার দিকে তাকায় তখন নাকাই তো অনেক বেশি হাসতে থাকে। নিশিকাটা তো এতে বেশ খুশি হয়ে যায়। সেভাবে সে ঠিক এই ফানি ফেসটাই বানিয়ে তাকাগি-সানকে হাসাবে। পরবর্তীতে যখন তাদের ক্লাস শুরু হয় তখন নিশিকাটা সেই ফানি ফেস বানিয়ে তাকাগি-সানকে হাসানোর চেষ্টা করে, কিন্তু তাকাগি-সান তো মোটেও স্মাইল করে না, বরং নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট আয়না বের করে আর সেটা নিশিকাটার সামনে ধরে। নিশিকাটা তখন নিজের ফেস দেখে নিজেই অনেক জোরে হেসে ফেলে। এতে টিচার তখন তাকেই বকা দেয়, আর তাকাগি-সানও হাসতে থাকে তার এসব কাণ্ড দেখে। নিশিকাটা তখন বিরক্ত হয়ে বলতে থাকে যখন তার হাসার কথা ছিল তখন না হেসে এখন টিচার যখন নিশিকাটাকে বকা দিচ্ছে তখন তার হাসি পাচ্ছে। তাকাগি-সান তখন নিশিকাটাকে বলে তার ফানি ফেস করাটা মোটেও পারফেক্ট হয়নি। এ কথা বলে সে নিশিকাটাকে ফানি ফেস মেক করা শেখাতে থাকে। নিশিকাটা তখন তাকাগি-সানের দিকে তাকিয়ে তার শেখানো ফানি ফেস বানিয়ে দেখাচ্ছিল। তখনই টিচার তার সামনে চলে আসে, কিন্তু নিশিকাটা তো এটা লক্ষ্যই করে না। সামনে তাকানোর পর যখন সে টিচারকে দেখে সে তো পুরোই অবাক হয়ে যায়। প্রথমে তো টিচার নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে, কিন্তু নিশিকাটার এই ফেস দেখে সেও হেসে ফেলে। এরপর আবারও নিশিকাটাকে বকা দিয়ে ক্লাস শুরু করে। ক্লাস শেষে টিচার তাকে তার রুমে ডেকে পাঠায়। সে নিশিকাটাকে ক্লাসে অমনোযোগী থাকা আর হাসাহাসি করার জন্য পানিশমেন্ট হিসেবে ক্লাসরুম পরিষ্কার করতে বলে। নিশিকাটার তো মুডটাই অফ হয়ে যায়। সে বলতে থাকে কেন যে সে বারবার তাকাগি-সানের জালে ফেসে যায়, এখন তার জন্যই তাকে শাস্তি পেতে হচ্ছে। এসব ভাবতে ভাবতে সে ক্লাসের কাবার্ড ওপেন করে। তখনই সেখান থেকে তাকাগি-সান বেরিয়ে আসে। নিশিকাটা তো হুট করে এভাবে তাকে দেখে বেশ ঘাবড়ে যায় আর তাকে জিজ্ঞেস করে তাকাগি-সান এখানে কি করছে। তাকাগি-সান বলে সে নিশিকাটার সাথে আরো কিছু টাইম স্পেন্ড করতে চাচ্ছিল, তাই সে এখানে চলে এসেছে। নিশিকাটা ভাবে হয়তো এবারেও তাকাগি-সান তাকে টিজ করার জন্যই এমনটা বলছে। তাকাগি-সান তখন বলতে থাকে চলো আমরা দ্রুত রুম পরিষ্কারের কাজ শুরু করি। এই কথা শুনে নিশিকাটা ভাবতে থাকে হয়তো টিচার তাকেও পানিশমেন্ট দিয়েছে। তো এরপরই তারা দুজন একসাথে ক্লাসরুম ক্লিন করতে শুরু করে।
কিছুক্ষণ পরেই ক্লাসের সামনে তাদের বন্ধু নাকাই আর মানো চলে আসে। আসলে তারা দুজন কাপল ছিল আর তারা গল্প করার জন্য এদিকেই আসছিল। তো এখানে নিশিকাটাদের দেখে তারা সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে নাকাই নিশিকাটাকে আর মানো তাকাগি-সানকে অল দ্য বেস্ট বলে চলে যায়। নিশিকাটা তো বুঝতেই পারে না কেন তারা তাদের অল দ্য বেস্ট বলেছে। তাকাগি-সান তখন নিশিকাটাকে বলে নাকাই আর মানো একে অপরকে লাইক করে আর হয়তো তারা ছাদে গিয়েছে গল্প করার জন্য। সে আরো বলে স্কুল লাভ বিষয়টা কত বেশি রোমান্টিক, তাই না? নিশিকাটাও এখন তার সাথে এগ্রি করে। তো কাজ কমপ্লিট করে যখন তারা সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তাকাগি-সান নিশিকাটাকে বলে টিচার তাকে কোনো পানিশমেন্ট দেয়নি, সে নিজে ইচ্ছে করেই নিশিকাটার সাথে রুম ক্লিন করেছে। নিশিকাটা তো এই কথা শুনে বেশ অবাক হয়ে যায় আর এর কারণও জিজ্ঞেস করে। তাকাগি-সান বলে সে নিশিকাটাকে হেল্প করেছে কেননা সে নিজেও স্কুল লাভ এক্সপেরিয়েন্স করতে চায়। তার এই কথা শুনে নিশিকাটা তো কিছুটা লজ্জাই পায়, সেই সাথে বেশ খুশিও হয়। দৃশ্য এখানেই কাট হয়। পরদিন দেখা যায় ক্লাসে এসে নিশিকাটা ঝিমোচ্ছিল। তখনই তাকাগি-সান তাকে বলে নিশ্চয়ই নিশিকাটা গত রাতে টিভিতে হায়াকুকাতা রিপিট দেখেছে, এই কারণেই রাতে ঠিকভাবে ঘুম হয়নি। নিশিকাটা তো তখন দ্রুত বলতে থাকে সে সব লাভ শো দেখে না। তাকাগি-সান তখন স্মাইল করে বলতে থাকে যদি নিশিকাতা এটা নাই দেখতো তাহলে সে জানলো কিভাবে এটা একটা লাভ শো। নিশিকাতা কোনো কিছু বলার আগেই টিচার তাদের দুজনকে ডেকে বলে আজ থেকে তাদের দুজনকে সপ্তাহে একদিন লাঞ্চ ব্রেক টাইমে লাইব্রেরিতে ভলেন্টিয়ারিং এর কাজ করতে হবে। তো দুজনেই এটা মেনে নেয়। পরবর্তীতে যখন তারা লাইব্রেরিতে ছিল তখন নিশিকাটা বলতে থাকে এখন থেকে তাদের একদিন লাঞ্চ ব্রেক মিস হয়ে যাবে। তাকাগি-সান বলে এই সময়টা তারা লাইব্রেরিতে বই পড়তে পারবে। নিশিকাটা তখন প্রশ্ন করে তাকাগি-সান কি অনেক বই পড়ে? জবাবে তাকাগি-সান বলে হ্যাঁ, সে অনেক বই পড়ে, তার বই পড়তে ভালো লাগে। এরপর সে জিজ্ঞেস করে নিশিকাটা কি মাঙ্গা নামের কমিক্সটা পড়েছে? নিশিকাটা তো দ্রুত বলতে থাকে না, সেগুলো মোটেও পড়ে না, কেননা এগুলো মেয়েদের কমিক বই। এটা শুনে তাকাগি-সান বলে যে কেউ এটা পড়তে পারে, সে কখনো এগুলো নিয়ে কাউকে জাজ করে না। নিশিকাটা বলে সে আসলেই মাঙ্গা কমিকের ব্যাপারে তেমন কিচ্ছু জানে না। তখন তাকাগি-সান আর কিছু না বলে বই সিলেক্ট করতে চলে যায়। সে নিশিকাটাকেও একটা বই সিলেক্ট করতে বলে। তো এরপর তারা দুজনেই একে অপরের জন্য বই সিলেক্ট করে। এরপর যখন তারা একসাথে বই পড়ছিল তখনই তাকাগি-সান নিশিকাটার দিকে তাকিয়ে বলে সে যখন তার চোখের দিকে তাকায় তখন সে তার প্রেমে পড়ে যায়। নিশিকাটা তো এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। তাকাগি-সান তখন আরো কয়েকটা লাইন পড়তে থাকে। নিশিকাটার তো এটা দেখে বেশ মন খারাপ হয়, কেননা সে তো ভাবছিল তাকাগি-সান এই কথাগুলো তাকে বলছিল। যাই হোক, তো ব্রেক শেষে যখন তারা লাইব্রেরি থেকে বের হয় তখন তাকাগি-সান বলে নেক্সট উইকে আবারও তাদের লাইব্রেরিতে ডিউটিতে আসতে হবে। নিশিকাতা বলে তখন তাকাগি-সান তাকে কোন বইটা পড়তে সাজেস্ট করবে? সে আজ তাকে যে বইটা পড়তে দিয়েছিল সে কি তাকে সেই বইটা রিকমেন্ড করবে? তখন তাকাগি বলে সে তাকে ওই বইটা পড়তে বলবে না, বরং অন্য কোনো বই পড়ার জন্য সিলেক্ট করে দিবে। এই কথা শুনে সে ভাবতে থাকে তাহলে ওই বইটা হয়তো অনেক বেশি বাজে ছিল। আর তাকাগি-সান ভাবে যদি সে নিশিকাতাকে আজকের বইটা পড়তে সাজেস্ট করে তাহলে নিশিকাতা জেনে যাবে যে সে আজ যে কথাগুলো বলেছে সেগুলো আসলে বইয়ের কোনো লাইন ছিল না। তাকাগি-সান তো নিজে থেকেই কথাগুলো বলেছিল। তো দৃশ্য এখানেই কাট হয়। রাতে বাড়ি ফিরে নিশিকাতা টিভিতে সেই লাভ শো অর্থাৎ হায়াকুকাতা দেখতে বসে পড়ে। এখানে আমরা তার বুক শেলফে সেই মাঙ্গা কমিকও দেখতে পাই। অর্থাৎ তাকাগি-সান নিশিকাটার ব্যাপারে সব সত্যিটাই বলেছিল, কিন্তু নিশিকাটা তো সবকিছুই অস্বীকার করে গেছে। তো শো এর নতুন ইন্ট্রো দেখে তো নিশিকাতা খুবই খুশি হয়। সে বেশ ইন্টারেস্ট নিয়ে এই শো দেখতে থাকে। পরদিন নিশিকাটা বুক স্টোরে গিয়ে মাঙ্গা কমিকের নতুন সিরিজ কিনে নেয়। সেই সাথে সে একটা গিফট হয়ে কার্ডও পায়। নিশিকাতা তো বেশ হ্যাপি হয় আর সেই লাভ শো এর নতুন ইন্ট্রো সংটা গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে। তখনই সেখানে তাকাগি-সান চলে আসে। তাকে দেখে তো নিশিকাতা দ্রুত কমিকটা লুকিয়ে ফেলতে চায়, কিন্তু তাকাগি তো সেটা ঠিকই দেখে ফেলে। নিশিকাতা তখন বলতে থাকে সে মোটেও লাভ স্টোরি পছন্দ করে না, সে তো এটা কিনেছে কারণ এটা অনেক বেশি ফানি। তাকাগি-সান এ ব্যাপারে তাকে আর কিছুই বলে না।
এরপর তারা দুজন একসাথে গিয়ে সি সাইডে বসে পড়ে। সেখানে গিয়ে তাকাগি-সান নিজের ফোন থেকে হায়াকুকাতা শোয়ের নতুন ইন্ট্রো সংটা ওপেন করে। সে নিশিকাতাকে বলে সে গতকাল সংটা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছে। সে নিশিকাতাকে একসাথে সং শোনারও অফার করে। যদিও নিশিকাতা অনেক লজ্জা পাচ্ছিল, কিন্তু তবুও তাকাগি-সানের জোর করায় সে একসাথে সং শুনতে রাজি হয়ে যায়। এরপর তারা সেখানে বেশ এনজয় করে। এমনকি বাড়ি ফিরেও তারা দুজন সেই গানটাই বারবার গাইতে থাকে। এরপর দেখা যায় রাতের বেলা নিশিকাতা ঘুমের মধ্যে দেখতে পায় তাকাগি-সান তাকে ক্রিসমাসের দিনেও টিজ করছে, আর সে বরাবরের মতোই তার কাছে জিততে পারেনি। এই স্বপ্ন দেখে তো তখনই নিশিকাতার ঘুম ভেঙে যায়, আর সে বলতে থাকে এই তাকাগি-সান তো ঘুমের মধ্যেও তাকে জ্বালাতে শুরু করে দিয়েছে। পরের দৃশ্যে আমরা তাদের দুজনকেই লাইব্রেরির ডিউটিতে দেখতে পাই। নিশিকাতা ভাবছিল তাদের এই ক্লাসটাও শেষ হতে চলল, কিন্তু এই বছরেও একবারও সে তাকাগি-সানকে হারাতে পারেনি। তখনই সে দেখে তাকাগি-সান একটা মাফলার মেক করছে। নিশিকাতারও এই কাজটা বেশ ভালো লাগে, তাই তাকাগি-সান তাকেও এটা শিখাতে থাকে। কিন্তু এই সময় তাকাগি তার কিছুটা কাছে চলে আসলে নিশিকাতা লজ্জা পেয়ে যায় আর বলতে থাকে সেটা শিখতে চায় না। এরপরই সে তাকাগি-সানকে জিজ্ঞেস করে সে কি নিজের জন্য স্কার্ফ মেক করছে। জবাবে তাকাগি বলে সে 15 বছরের একটা ছেলেকে এটা গিফট দিতে চায়, তাই সে এটা তৈরি করছে। নিশিকাতা তো ভাবতে থাকে তাকাগি-সান কার জন্য এটা তৈরি করছে কে জানে। তখনই তাকাগি নিজের ফোন থেকে একটা ডগের ছবি বের করে আর নিশিকাতাকে দেখিয়ে বলে এটাই সেই 15 বছরের ছেলে। এটা দেখে তো নিশিকাতার কথাই বন্ধ হয়ে যায়। তো স্কুল শেষে যখন তারা একসাথে বাড়ি ফিরছিল তখনই নিশিকাতা বলে সে তাকাগি-সানের সাথে বছরের শেষ কম্পিটিশনটা করতে চায়। তাকাগি-সানও এতে রাজি হয়ে যায়। সে এরপর জিজ্ঞেস করে নিশিকাতা কি ভেবেছে, তারা কিভাবে এই চ্যালেঞ্জটা করবে। জবাবে নিশিকাতা বলে সে এখন এ ব্যাপারে কিছুই ভাবেনি। তখনই তাকাগি-সান বলতে থাকে যে তারা একে অপরকে হ্যাপি করার কম্পিটিশন করতে পারে। 30 মিনিটের মধ্যে যে অপর ব্যক্তিকে সব থেকে বেশি খুশি করতে পারবে সেই ফার্স্ট হবে। তো এবার নিশিকাতাও এতে রাজি হয়ে যায়। সে ভাবতে থাকে সে যদি হ্যাপি না হওয়ার অ্যাক্ট করে তাহলে তো অবশ্যই সে জিতে যাবে। এটা ভেবে সে খুব খুশি হয়ে যায়। তো ঠিক 30 মিনিট পরই তারা একটা জায়গায় দেখা করার সিদ্ধান্ত নেয়। এরপরই তাকাগি-সান বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নিশিকাতা আর তাকাগি-সান দুজনেই ভাবতে থাকে যে কি করে তারা অপরজনকে খুশি করবে। এসব ভাবতে ভাবতেই নিশিকাতা একটা ক্যান্ডি শপে চলে আসে, আর সেখানে গিয়ে সে দেখে তাকাগি-সানও সেখানে গিয়েছিল। তো তারা দুজনেই একে অপরের জন্য সেখান থেকে গিফট কিনে নেয়। এরপর তাদের নির্ধারিত স্থানে চলে যায়। তো দেখা যায় তাকাগি-সান নিশিকাতাকে ক্রিসমাসের জন্য একটা গিফট দেয়। এটা পেয়ে তো নিশিকাতা খুবই খুশি হয়, কেননা এই ক্রিসমাসের গিফট মোটেও তেমন ছিল না যেমনটা সে তার স্বপ্নে দেখেছিল। এরপর সে নিজেও তাকাগি-সানকে তার গিফটটা দেয়, যেখানে সে তাকাগি-সানের সব ফেভারিট স্ন্যাক্স কিনে এনেছিল। তাকাগি তো এটা পেয়ে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে সে অনেক বেশি খুশি আজ। সেই হিসেবে তো নিশিকাতাই এই কম্পিটিশন জিতেছে। তখন নিশিকাতা বলে তারা আজকের এই কম্পিটিশনটা তাই হিসেবে ডিসাইড করতে পারে, কেননা সে নিজেও তো তাকাগি-সানের থেকে গিফট পেয়ে অনেক বেশি খুশি। তাকাগিরও এই কথা শুনে বেশ ভালো লাগে। দৃশ্য এখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা দেখি তাদের শহরে নিউ ইয়ারের ফেস্টিভ্যাল সেলিব্রেট হচ্ছে। নিশিকাতা সেখানে একটা টেম্পলে গিয়ে প্রে করে যে তাকাগি-সান যেন এই বছরে তাকে আর টিজ করতে না পারে। এর মধ্যেই সেখানে তাকাগি-সান চলে আসে। সেও সেখানে নিউ ইয়ার উপলক্ষে প্রে করে। নিশিকাতা তো তাকে দেখে প্রথমে কিছুটা চমকেই যায়। আসলে তারা দুজনেই নিজেদের ফ্যামিলির সাথে সেখানে এসেছিল, কিন্তু দুজনের ফ্যামিলি নিজেদের পরিচিত লোকেদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায়। তাই তাকাগি-সান নিশিকাতাকে একসাথে ফেস্টিভ্যাল ঘুরে দেখার অফার করে। নিশিকাতাও এতে রাজি হয়ে যায়। তাকাগি-সান তাকে জিজ্ঞেস করে সে নিউ ইয়ারের প্রেতে কি চেয়েছে। নিশিকাতা বলে এটা তো সিক্রেট, এটা তো বলা যাবে না। তাকাগি-সান তখন বলে তাদের মধ্যে যে অন্যজনের প্রে গেস করতে পারবে সেই উইনার হবে। তো এবার নিশিকাতাও এতে রাজি হয়ে যায়। তখন তাকাগি-সান বলে নিশ্চয়ই নিশিকাতা প্রে করেছে এই নতুন বছরে তাকাগি-সান যেন তাকে টিজ করতে না পারে। নিশিকাতা তো এই কথা শুনে চমকে ওঠে, কেননা সে তো আসলেই এই প্রেটাই করেছিল। এরপর সে নিজেও তাকাগি-সানের প্রে গেস করতে থাকে, কিন্তু বরাবরের মতোই সে রাইট গেস করতে পারে না। যাই হোক, তো তারা সেই ফেস্টিভ্যালে অনেক বেশি এনজয় করে। আর এখান থেকে বিদায় নেয়ার আগে তাকাগি-সান বলে সে প্রে করেছিল যেন নিশিকাতার সাথে একটা ডেটে যেতে পারে।
আর তার উইশটা ফুলফিলও হয়েছে। সে এটাও বলে নেক্সট ইয়ারেও সে নিশিকাতার সাথেই এই ফেস্টিভ্যাল ঘুরতে চায়। সেই সাথে এটাও আশা করে তারা যেন এভাবেই পরের বছরেও একসাথে থাকে। এ কথা বলে সে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। নিশিকাতা তো তার এসব কথা শুনে কিছুটা অবাকই হয়। এরপরে আমরা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন দেখতে পাই। নিশিকাতার তাকাগি-সান একসাথে ওই দিন স্কুলে যাচ্ছিল। নিশিকাতা তো ভাবতে থাকে আজ তাকে খুব সাবধানে থাকতে হবে, কেননা নিশ্চয়ই তাকাগি-সান আজ তাকে টিজ করার ট্রাই করবে। এসব ভাবতে ভাবতে তারা স্কুলে পৌঁছে যায়। স্কুলে সব স্টুডেন্টই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বেশ এক্সাইটেড ছিল। তো এখানে হিবিনো নামের একটা মেয়ে নিজের বানানো চকলেট ক্লাসের সকলকে গিফট করে। লাস্টে টর নামের একটা ছেলে আর তার বন্ধু এসে হিবিনোর থেকে চকলেট চেয়ে নেয়। তো হিবিনো যখন তাদের চকলেট দিচ্ছিল তখন এক টিচার সেখানে চলে আসে, আর সে এসেই বলতে থাকে আজকের দিনের জন্য সকল ধরনের চকলেট নিষিদ্ধ করা হয়েছে। এ কথা বলেই সে হিবিনোর থেকে চকলেটের প্যাকেটটা নিয়ে নেয়, আর টরও তার বন্ধুর থেকে চকলেট কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নিশিকাতা তো ক্লাসে ভাবতে থাকে তাকাগি-সান ক্যাজুয়ালিও তাকে কোনো চকলেট গিফট করলো না। এটা ভেবেই তো তার মনটা কিছুটা খারাপ হয়ে যায়। ওদিকে দেখা যায় মানো নাকাইয়ের জন্য চকলেট বানিয়েছিল, কিন্তু সে কিছুতেই সেটা তাকে দেয়ার সাহস করে উঠতে পারছিল না। তো দেখা যায় সব ছেলেরাই কে কার থেকে চকলেট গিফট পেয়েছে এসব নিয়ে গসিপ করতে থাকে। সেই সময় হামাগুজি নামের একটা ছেলেকে হোজো নামের একটা মেয়ে চকলেট গিফট করে, কিন্তু এতে হামাগুজি মোটেও খুশি হয় না, কেননা এটা হ্যান্ডমেড ছিল না, বরং সুপার শপ থেকে কেনা ছিল। তাই সে বলে নিশ্চয়ই সে হোজোর ক্রাশ নয়, তাই সে তাকে সান্ত্বনা হিসেবে এটা দিয়েছে, কেননা গতকাল সে সুপার শপ থেকে হোজোকে চকলেট বানানোর ইনগ্রিডিয়েন্টস কিনতে দেখেছিল, কিন্তু সে ওই হ্যান্ডমেড চকলেট তাকে না দিয়ে কেনা চকলেট দিয়েছে। আসলে সকলেই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে মানো ফাইনালি নাকাইকে নিজের বানানো চকলেট দিয়েই দেয়। নাকাই তাই তো অনেক বেশি খুশি হয়। এরপর তাদের মিউজিক ক্লাস শুরু হয়। সেখানে নিশিকাতা আর তাকাগি-সান দুজনেই লুকিয়ে একে অপরকে দেখতে থাকে। অন্যদিকে হামাগুজি যখন মন খারাপ করে বাড়ি ফিরছিল তখনই হোজো তার সাথে কথা বলতে চলে আসে। হোজো হামাগুজিকে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করে, কিন্তু হামাগুজি এর কোনো জবাবই দেয় না। উল্টো হোজোকে বলতে থাকে সে কি তার ক্রাশকে নিজের হাতে বানানো চকলেট দিয়েছে। হোজো তো এই কথা শুনে অবাক হয়ে যায়। হামাগুজি বলে গতকাল তো সে দেখেছিল সুপার শপ থেকে সে চকলেট বানানোর অনেক জিনিসপত্র কিনেছে। হোজো তখন বলে সে আসলে চকলেট বানানোর সময় সব পুড়িয়ে ফেলেছিল, এজন্যই সে হাতে বানানো চকলেট আনতে পারেনি। এরপর সে আরো বলে যে তার মোটেও কোনো ক্রাশ নেই, আর চকলেট যাকে ইচ্ছা তাকেই দেয়া যেতে পারে, এজন্য কারো ক্রাশ হওয়ার প্রয়োজন নেই। হামাগুজিও তো এসব শুনে খুশিই হয়। এরপর তারা দুজনেই কিছুক্ষণ গল্প করে বিদায় নেয়। এদিকে নিশিকাতা স্কুল থেকে বের হবার আগে স্কুলের শু র্যাক থেকে নিজের জুতোটা নিতে যায়। এই সময় সে সেখানে একটা চকলেট বক্স দেখে। সে তো এটা দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখনই সেখানে তাকাগি-সান চলে আসে। নিশিকাতা তো ভাবতে থাকে নিশ্চয়ই তাকাগি-সানই এটা এখানে রেখেছে, কিন্তু সেই সময় তাকাগি-সান তাকে জিজ্ঞেস করে এটা তাকে কে দিয়েছে, যদিও নিশিকাতা মোটামুটি শিওর ছিল যে এটা তাকে তাকাগি-সানই দিয়েছে, কিন্তু তবুও সে ভাবতে থাকে যে যদি এটা তাকাগি-সান না হয়ে থাকে তাহলে তো সে বেশ লজ্জা পাবে। তাই সে বলতে থাকে তার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। তখনই তাকাগি-সান ছোট্ট একটা চকলেট বের করে আর নিশিকাতাকে দেয়। সেই সাথে এটাও বলে সে শুধুমাত্র বন্ধু হিসেবে এটা তাকে দিয়েছে। তো এরপরই সেখান থেকে চলে যাওয়ার আগে সে নিশিকাতাকে বলে যে সে শুধু এই চকলেটটাই তাকে বন্ধু হিসেবে দিয়েছে। নিশিকাতা তো এই কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। সে বুঝে যায় অপর চকলেট বক্সটাও তাকাগি-সানই তার জন্য এখানে রেখেছিল, আর সেটা স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো তারা আজ বেশ খুশি মনে স্কুল থেকে বাড়ি ফিরে যায়। রাতে তাকাগি-সান যখন নিজের হোমওয়ার্ক করছিল তখনই তার প্যারেন্টস তাকে ডেকে পাঠায়। তাকাগির মা জানায় তার বাবার ট্রান্সফার হয়ে গেছে, আর মার্চ মাসের শেষেই তাদের এখান থেকে শিফট করতে হবে আর প্যারিস চলে যেতে হবে। এই কথা শুনে তো তাকাগি-সানের অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কারণ সে এখান থেকে মোটেও যেতে চায় না। যাই হোক, পরবর্তীতে আমরা আবারও তাদের ক্লাসের দৃশ্য দেখতে পাই, যেখানে ক্লাসের সব ছেলেরা আবারও রেসলিং কম্পিটিশন করছিল, যেখানে নিশিকাতা একে একে ক্লাসের সব ছেলেদের হারিয়ে দেয়। এমনকি নাকাই, যে কিনা ক্লাসের সব থেকে স্ট্রং ছিল, নিশিকাতা তাকেও হারিয়ে দেয়। সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর তার জন্য তাকাগি-সানও অনেক খুশি হয়।
তো স্কুল শেষে যখন তারা দুজন একসাথে বাড়ি ফিরছিল তখনই তাকাগি-সান বলতে থাকে যে নিশ্চয়ই তার কাছ থেকে হেরে যাওয়ার পর থেকে নিশিকাতা পুশ আপ প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছিল, এ কারণেই এখন সে এত বেশি স্ট্রং হয়ে গেছে। নিশিকাতা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তাকাগি-সান এ ব্যাপারে কি করে জানলো। তাকাগি তখন স্মাইল করে আর বলতে থাকে সে নিশিকাতার ব্যাপারে সবকিছুই জানে। এরপর সে আরো বলে যে তাদের ক্লাসের সকলের তো ধারণা তারা দুজন ডেট করছে। এ কথা শুনে নিশিকাতা বলতে থাকে এমনটা মোটেও নয়। তাকাগি-সান তখন বলে তারা ডেট তো করতেই পারে, এতে খারাপ কি। এটা শুনে নিশিকাতা বলে সে খুব ভালোভাবেই জানে যে তাকাগি-সান তার সাথে মজা করছে, তাই সে তাকাগি-সানকে এসব বাদ দিতে বলে। তখন তাকাগিও আর এ ব্যাপারে কোনো কথা বলে না। পরদিন তাদের স্কুলে গ্র্যাজুয়েশন সেরেমনি ছিল। স্কুলে গিয়ে নিশিকাতা নাকায়ের থেকে জানতে পারে যে তাকাগি-সান স্কুল ছেড়ে চলে যাচ্ছে। এইটা শুনে তো সে পুরোই শকড হয়ে যায়, সেই সাথে তার অনেক মনও খারাপ হয়। এরপরই তারা নিজেদের গ্র্যাজুয়েশন সেরেমনিতে কোরাস সং পারফর্ম করে। অনুষ্ঠান শেষে নিশিকাতা তাকাগি-সানকে জিজ্ঞেস করে সে কি সত্যি স্কুল থেকে চলে যাচ্ছে। তাকাগি-সান জানায় আসলে তার বাবা ট্রান্সফার হয়ে গেছে, তাই তাদের চলে যেতে হচ্ছে। সে এটাও বলে তার অনেক ইচ্ছে ছিল নিশিকাতার সাথে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, কিন্তু তার আগেই তাকে চলে যেতে হচ্ছে। এ কথা শুনে নিশিকাতা বলতে থাকে তাদের গ্র্যাজুয়েট হতে তো আর বেশি দিন সময় নেই। তাকাগি-সান জানায় সে মার্চ মাসেই চলে যাবে, অর্থাৎ তাদের গ্র্যাজুয়েশন শেষ হবার আগেই। নিশিকাতা তখন জিজ্ঞেস করে তো তারা কোথায় শিফট হবে। তাকাগি-সান জানায় তারা প্যারিস চলে যাবে। নিশিকাতা তো ভাবতে থাকে হয়তো তাকাগি-সান তাকে টিজ করার জন্য কথা বলছে, কিন্তু তাকাগি জানায় না, সে এবার কোনো মজা করছে না। তখন ক্লাসের টিচারও সকল স্টুডেন্টকে জানায় যে তাদের থার্ড সেমিস্টারের লাস্টেই তাকাগি-সান তাদের স্কুল ছেড়ে চলে যাবে, তাই সকলেই যেন তাকে চিয়ার আপ করে। এসব শুনে তো নিশিকাতার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তখন তাকাগি-সান তার মুডটা ভালো করার ট্রাই করে আর নিশিকাতাও তখন স্মাইল করে। এরপর যখন তারা বাড়ি ফিরে আসছিল তখনই বৃষ্টি চলে আসে। তখন তাকাগি-সান নিশিকাতাকে তার আমব্রেলা শেয়ার করতে বলে, কেননা সে নিজেরটা আনেনি। তো যখন তারা ফিরছিল তখনই তাকাগি-সান বলে সে জানতো আজকে বৃষ্টি আসবে, কিন্তু সে ইচ্ছে করে নিজের আমব্রেলা আনেনি, কারণ সে নিশিকাতার সাথে আমব্রেলা শেয়ার করে যেতে চেয়েছিল। আর এটা সে মোটেও মজা করে বলছে না। এ কথা শুনে নিশিকাতা তো বেশ খুশি হয়। তখন সে মনে মনে ভাবতে থাকে যে তাকাগি-সান নিজের চলে যাওয়ার কথা তাকে সবার আগে কেন জানায়নি। এটা জানাতো সবার আগে তার রাইট ছিল, কিন্তু সে এ কথা তাকাগি-সানকে বলে না। তো সেই সময় তাকাগি বলতে থাকে হয়তো তারা আর বেশি দিন এভাবে একসাথে স্কুল থেকে বাড়ি ফিরতে পারবে না। এ কথা বলেই সে বৃষ্টি ফিল করতে থাকে। নিশিকাতাও তার সাথে এই ওয়েদারটা অনুভব করতে থাকে। তখন নিশিকাতা নিজেকে প্রমিস করে বলে যে তাকাগি-সানের সামনে সে মোটেও মন খারাপ করবে না, বরং তার চলে যাওয়া পর্যন্ত সে সব সময় তাকে হ্যাপি রাখার চেষ্টা করবে। আর আগে সব সময় তার সাথে যেভাবে থেকেছে এখনো সেভাবেই তার সাথে থাকবে। এরপরে আমরা কিছুদিন পরের দৃশ্য দেখি। তাকাগি-সানের সেদিন স্কুলের লাস্ট ডে ছিল। নিশিকাতা ক্লাসে গিয়ে দেখতে পায় তাকাগি-সান সেখানে নেই। সে তো এবার সব জায়গাতে তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। তাই সে ভাবতে থাকে তাকাগি-সান কি তাকে না জানিয়েই চলে গেল। এসব ভেবে সে বেশ আপসেট হয়ে যায় আর ক্লাসের বাইরেই চলে যায়। তবে একটু পরেই যখন সে আবার ক্লাসে ফিরে আসে তখনই সে তাকাগি-সানকে নিজের জায়গায় বসে থাকতে দেখতে পায়। এটা দেখে তো নিশিকাতা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তাকাগি বলে সে জানালার পর্দার পেছনে লুকিয়েছিল। তো নিশিকাতা তাকে এখানে দেখে কিছুটা রিলিফ ফিল করে। এরপর সে তাকাগিকে কিছু বলতেই যাবে তখনই ক্লাসের বাকি স্টুডেন্টরা চলে আসে। সকলেই তাকাগি-সানকে বিভিন্ন গুড বাই গিফট দিতে থাকে। তাকাগিও সবাইকে গুড বাই নোট লিখে দিতে থাকে। নিশিকাতা তো তখনও ভাবতে থাকে যে তাকাগি-সান তাকে নিজের যাওয়ার ব্যাপারটা সবার আগে জানায়নি, বরং সে অন্য কারো থেকে ব্যাপারটা জেনেছিল। পরবর্তীতে টিচার নোটস নেওয়ার জন্য নিশিকাতাকে টিচার্স রুমে ডেকে পাঠায়। সেখানে নিশিকাতার মন খারাপ দেখে টিচার তাকে এর কারণ জিজ্ঞেস করে। তো নিশিকাতা জানায় সেরকম কিছুই না। টিচার তখন বলতে থাকে নিশ্চয়ই তাকাগি-সানের কারণেই নিশিকাতার মন খারাপ। এরপর সে বলে সে শুনেছে তাকাগি-সানের চলে যাওয়ার ব্যাপারটা নিশিকাতা নাকায়ের থেকে জেনেছিল, নিশ্চয়ই তার এই কারণে মন খারাপ। তখন নিশিকাতা বলে সে তো ভেবেছিল তারা সব থেকে ভালো বন্ধু, আর এই কথাটা সেই আগে জানবে, কিন্তু তাকাগি-সান তাকে আগে এটা জানায়নি। টিচার তখন নিশিকাতাকে বুঝিয়ে বলতে থাকে যে আমরা
যাদের সব থেকে বেশি ভালোবাসি অথবা যারা আমাদের জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট তাদেরকে এ ধরনের নিউজ জানানো সব থেকে বেশি কঠিন। হয়তো নিশিকাতাও তাকাগি-সানের জন্য এমন কেউ, তাই সে চাইলেও এই নিউজটা তাকে বলতে পারেনি। তো টিচার এরপর তাকে বেশ সান্ত্বনা দেয়। ফাইনালি নিশিকাতাও বিষয়টা বুঝতে পারে। এরপর ক্লাসে গিয়ে টিচার তাদের সবাইকে এই সেমিস্টারের মার্কশিট দিয়ে দেয়। ক্লাস শেষে টিচার সবাইকে তাকাগি-সানের সাথে বসতে বলে আর জানায় যেহেতু আজ তাকাগি-সানের লাস্ট ডে তাই তারা সবাই তার সাথে একটা গ্রুপ ফটো তুলবে। টিচার ক্যামেরা সেট করার সময় লক্ষ্য করে নিশিকাতা তো ফ্রেমের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, তাই সে তাকে এনে তাকাগি-সানের পাশে বসিয়ে দেয়। এরপর তারা সকলে একসাথে একটা গ্রুপ ফটো তুলে নেয়। স্কুল শেষে তারা দুজন একসাথে শেষবারের মতো বাড়ি ফিরতে থাকে, কিন্তু বাড়ি ফেরার আগেই তারা এই দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য একটা পাহাড়ে ঘুরতে যায়। এত উঁচু পাহাড়ে উঠতে তো নিশিকাতার অবস্থাই খারাপ হয়ে যায়, কিন্তু সেখানের ভিউটা ছিল অনেক বেশি সুন্দর। তাকাগি বলে সে সব সময় নিশিকাতার সাথে এই ভিউটা দেখতে চেয়েছিল। সে আরো বলে যদি কেউ নিজের পছন্দের মানুষের সাথে এখানে আসে তাহলে তারা সারা জীবন একসাথে থাকবে, কারণ এখানে আসতে 415টা স্টেপ অতিক্রম করতে হয়, যেটা ট্রু লাভ ছাড়া কেউ করতে পারে না। নিশিকাতা তখন জিজ্ঞেস করে তাকাগি-সান এই ব্যাপারে কি করে জেনেছে, সে কি এর আগেও কারোর সাথে এখানে এসেছিল? জবাবে তাকাগি বলে মানো তাকে এই ব্যাপারে বলেছে, মানো নাকাইয়ের সাথে এখানে এসেছিল। নিশিকাতা তো ভাবতে থাকে তাকাগি-সান তাহলে তাকে এখানে কেন নিয়ে এসেছে, তার মনেও কি নিশিকাতার জন্য কিছু আছে? তো তাকে এত চিন্তা করতে দেখে নিশিকাতা তাকে জিজ্ঞেস করে সে এত কি ভাবছে। তখন নিশিকাতা তো কোনোভাবে বিষয়টা হাইড করার চেষ্টা করতে থাকে। তখনই তাকাগি-সান তাকে প্রশ্ন করে সে কি চায় তাকাগি-সান চলে যাক আর কেউ কখনো তাকে বিরক্ত না করুক, নাকি সে চায় তাকাগি-সান এখানেই থাকুক আর সারা জীবন তাকে এভাবেই টিজ করুক। নিশিকাতা বলে সে সেকেন্ডটাই চায়। তো এই কথা শুনে সে নিশিকাতাকে বলে তাহলে অবশ্যই নিশিকাতাকে তাকে ফিরিয়ে আনতে হবে। জবাবে নিশিকাতা বলে সে অবশ্যই তাকে ফিরিয়ে আনবে। এরপরই দেখা যায় সে নিজের কোটের সেকেন্ড বাটন খোলে আর তাকাগি-সানকে দেয়। এটা একটা লাভ সিম্বল ছিল। তাকাগি-সান তো এতে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে কোনোভাবে নিজেকে সামলে নেয় আর ফানি ফেস বানিয়ে নিশিকাতাকে হাসানোর চেষ্টা করে। কিন্তু আজকে তাদের দুজনেরই মনটা অনেক বেশি খারাপ ছিল। এরপর থেকেই তো নিশিকাতার দিন অনেক বেশি বোরিং যেতে থাকে। তাদের নেক্সট সেমিস্টার শুরুর দিন তাকাগি-সান তাকে ফোন করে আর সে নিশিকাতার মুড ভালো করে দেওয়ার চেষ্টা করত সব সময়, এমনকি সে ফোনেও তাকে টিজ করে। এরপর সে বলে তার সাথে এম্বারেসিং একটা ঘটনা ঘটেছে, নিশিকাতা যদি এই ঘটনা গেস করতে পারে তাহলে সে জিতে যাবে। নিশিকাতা তাকে তখন হিন্টস দিতে বলে। তাকাগি-সান বলে এটা বেশ এম্বারেসিং, সেই সাথে অনেক খুশিরও। নিশিকাতা তো অনেক ট্রাই করার পরেও সঠিক গেস করতে পারে না, আর বেশ কিছুক্ষণ কথা বলার পর তাকাগি-সান ফোনও কেটে দেয়। পরবর্তীতে স্কুলে যাওয়ার সময়ও নিশিকাতার তার আর তাকাগি-সানের একসাথে কাটানো সময়গুলোর কথাই মনে পড়তে থাকে। এ কারণে সে অনেক বেশি স্যাড হয়ে যায়। তার মনে পড়তে থাকে সে আর তাকাগি-সান উইশ করেছিল তারা দুজন যেন নেক্সট ক্লাসেও একই সাথে থাকে। এসব ভাবতে ভাবতেই সে স্কুলে পৌঁছায়, আর স্কুলে যাওয়ার পরই সে দেখতে পায় সব স্টুডেন্টরাই নিজেদের রেজাল্ট দেখছিল। নিশিকাতা দেখে সেও পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছে, এমনকি নাকাইও তার সেকশনেই ছিল। এটা দেখে সে কিছুটা খুশি হয়। তখনই সে নিজের পাশে তাকাগি-সানকে দেখতে পায়। এটা দেখে সে তো পুরোই শকড। তাই সে তাকাগিকে প্রশ্ন করে তার তো প্যারিসে থাকার কথা, তাহলে সে এখানে কিভাবে এসেছে? কিন্তু তাকাগি-সান তার এই কথার জবাব না দিয়ে তার সাথে ক্লাসে চলে যায়। ক্লাসেও তাদের কিছু বন্ধুরা তাকাগিকে একই প্রশ্ন করে। সে তখন জানায় তার বাবার কোম্পানি থেকে তাদের শিফট হওয়াটা পোস্টপোন করা হয়েছে। তো সকলেই এবার তাকাগিকে আবারও ক্লাসে ওয়েলকাম জানায়। এরপর সে নিশিকাতার সাথে কথা বলতে ক্লাসের বাইরে চলে যায়। সে নিশিকাতাকে বলে সে ফোনে এ ব্যাপারেই কথা বলেছিল। এই বিষয়টাই তার কাছে অনেক খুশির, কিন্তু কিছুটা এম্বারেসিংও, কারণ সে অলরেডি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছিল। এরপর সে বলতে থাকে নিশিকাতাও তো এটাই চেয়েছিল তাই না, যে তাকাগি-সান যেন এখানেই থেকে যায় আর সারা জীবন তাকে টিজ করে। নিশিকাতা তখন খুশি হয়ে তাকাগি-সানকে ধন্যবাদ জানায়। এরপর তারা দুজন বেশ কিছুক্ষণ সেখানে গল্পও করে। তারা দুজনেই আজ অনেক বেশি খুশি ছিল। এরপর আবারও তাদের ক্লাস শুরু হয়। ক্লাসে লেখার সময় তাকাগি-সানের ইরেজার পড়ে গেলে নিশিকাতা তাকে সেটা তুলে দেয়। তাকাগি তখন বলতে থাকে সে নিশিকাতাকে একবার বলেছিল ইরেজারে সবাই সেই ব্যক্তির নামই লিখে রাখে যাকে তারা পছন্দ করে। এ কথা শুনে আবারও তাকাগি-সানের ইরেজার চেক করে সে, যেখানে এবারও অন্য কারো নাম লেখা ছিল।
তখন নিশিকাতা বলে তাকাগি-সান এর আগেও এই ট্রিক্স তার সাথে করেছিল। তখন তাকাগি-সান বলে ইরেজারের দুপাশেই সব সময় চেক করা উচিত। এ কথা শুনে তো নিশিকাতা ভাবতে থাকে হয়তো তাকাগি-সান তার নামই লিখেছে, কিন্তু ইরেজার ঘুরানোর পরেই সে দেখতে পায় সেখানে তো কারো নামই লেখা নেই। তাকাগি-সান তো তার এই কাণ্ডে খুব হাসতে থাকে। নিশিকাতাও বুঝতে পারে তাকাগি আবারও তাকে টিজ করেছে। তো 3 মাস পর সামার ভ্যাকেশনের সময় ফাইনালি তাকাগি-সানের বাবা প্যারিস শিফট হয়। এবার আর তাদের চলে যাওয়া পোস্টপোন হয় না। সকলেই তাকাগি-সানকে বিদায় দিতে যায়। তাকাগি-সান তখন নিশিকাতাকে বলে সে আবারও তাকে টিজ করতে অবশ্যই ফিরে আসবে। এটা শুনে নিশিকাতা বলে এবার সে নিজে তাকে নিয়ে আসবে। এ কথা শুনে তো তাকাগি-সান খুব খুশি হয়। এরপর ফাইনালি সে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তো টিজিং মাস্টার তাকাগি-সানের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।